আর ইন্ডিয়ার তারা আমরা এরকম টিটকারি মারতো না কি জুইতো পাইছে কদিন পরে পরে ফেজনি পানি রোন দিতাম না মনে যেন ফলাফানের মতো খেলাত লইতাম না ফলাফানের মতো লজেন দিলি না কেড়ে খেলাত লইতাম না। আরে অসুখবার দল আমরা কি তোর তো মাগনা নি রে, আমরা টেহা দিয়ে এলসি খুললা ফেজে নি না। আর আমরা যেগুলো দিয়া বর্ডার কাছে তোরা কাডল যে ভাইতে গা আমরা কি এমনি আনি মনে করছ তোরা কাটা তারা তোরে দিয়ে আগে টেহা দিই না এরপরে না তোরা তোলে দিয়ে ইয়া দেশ কাডল দেশ আমরা টেহা দিলে এরপরে তোরা ইয়া দেশ এই আনারস দেশ। তো আমরা যদি না আনি তোরা আনারস তোরা কয়টা খাইবি ফুচ্ছা না পড়বো, তোরা মানুষ কম জায়গা বেশি, আমরা নইলে মানুষ বেশি জায়গা কম। কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা শুনতো রে, এরকম দিন গেছে না রে, 1 বছর ইন্ডিয়ার তারা কইলো তারা গরু বিলে আমরা দিত না। আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খামার করা শুরু করাম, ইন্ডিয়ার গরু আর লাগতো না। সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরার গরু আর উফুরছে। তো রাজ্য ফেস করো হেতার পরে আপনারা ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়েন, আমরা কয়েক নিহি খায়েঙ্গে শহীদ তোলে। কি ইসলাম তোমারে কে বলছে যে তুমি নামাজের পরে মসজিদে বসে থাকার জন্য? আল্লাহ কি কয় ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়েছে জমিনে ছড়াই পড়ো, হয় কৃষিকাজ করো খেয়াল করে, না হইলে ব্যবসা করো, না হইলে চাকরি করো, না হইলে মুনি করো, না হইলে কুবাইয়া বইস লাগাও, না হইলে কুবাইয়া রৌন লাগাও। তোমার নামাজের পরে মসজিদে বইয়া থাকতে এই কথা কইছে না। আল্লাহ কয় নামাজ শেষ হলে বাড়ি যাও, আর তুমি এখন আল্লাহ বিল্লাহ করে নইছো, তুমি আল্লাহতে বেশি বুঝুন নইছ। আরে আমি উমরের লোকে তুমি এই কথা কও বারো মানুষের ড্যাগের উপরে ভরসা করে আল্লাহ ভরসা, তুমি সুহিদি আসা ইয়া তো দাওয়াত রাইলে খাও না হইলে হইতা দাও কে রে কে কারণ কি? আমি অনুগ্রহপূর্বক বিনয়ের সাথে বেয়া গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের ওখানে পায়ে ধরে বলি ভাই শুধু ইমামতি করে চলবেন না, এটা ইসলাম সমর্থন করে না। আপনার নামাজ পড়ান, আমরা নামাজ পড়ি, তো একেদো আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ান এর লেগে আপনি ইমাম, আর আমরা পড়ি এর লেগে আমরা মুসল্লি। তো এলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরাও তো পড়তে সেই টাইমে লাগে। তো মুসল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টরিও করে, সাংবাদিকতাও করে, ফিরালিও করে, হেতে রিক্সাও চালায়, গিরুস্তিও করে। তো এলে আপনি খালি ইমামতি করতেন কি রে? কখনো ফজরের নামাজ, কখনো জুহরের নামাজ, এক বাইদের টাইমটা আপনি কিতা করেন? বাইদের টাইমটা আপনি কিতা করেন? সুহিদি আসা ইয়ে থাকেন জানালা খুললা দাওয়াত আইনি আব্বা, এটা কি একটা কাম হইলো? এটা কি সম্মানের কাম হইলো? ও ইমাম সাবরা আপনি মাকে ফজর নামাজ পড়াইছেন, আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন সকলতে কইয়া কমিটিরতে ভাইও আমি তো গরিব মানুষ, আপনারা ইমামতি ঠিক মতো করাম, মসজিদের চারিগুলটা জায়গাটি খালিয়ে না পড়ে রয়েছে, আপনার কোনো অনুমতি আসেনি, কোনো অসুবিধা আছে না? আমি যদি কুবাইয়া করা ফপ্পার ছাড়া লাগাই তবু না না কি অসুবিধা, এটা তো সুন্দর না, আমরা মসজিদটা সুন্দর লাগবো। মসজিদের সামনে যে ফহিরটা এটা তেমনি খিলে না ফইরা থাকে, আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন আমি আপনারা ফত্তন দেন বছরে 2000 টাকা, অথবা আপনারা মাছ দেন, অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন অর্ধেক আমি নেন। আমি যখন এখন থাহি কটা মাছ চালাইলাম, আর তেলাফিয়াতে এমন জাতের মাছ এটি তো ইয়া বুঝে না, নিয়ন্ত্রণ টিয়ন্ত্রণ বুঝে না, তো এটি এই ওইতে থাহে ওইতে থাহে, এটি তো কেন এটি তো কোনো ইয়া মার হাবা কেন তো আমরা ইমাম সাহেব হুজুরে মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা গাতাটা কুতুর কুড়া দিলে করে তেলাফি হালাই রাখলে, আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনোদিন যদি উফুরে এই ভাতরি ইজা দিয়ে হালাই দিলে আল্লাহ করলে মাছটি বড় হইলে বেচছে সেটা অর্ধেক, মাসে যদি একবার ব্যস্তা ফটো তুললা এই 2000 টাকা বেচা হইলে তুমি মাছ বাবদ পাইলা 1000, ফপ্পা গাছটি লাগাইয়া 2000 টাকা ফপ্পা বেচছ, 1000 টাকা মসজিদে দাও, 1000 টাকা তুমি নাও। তেহা তো তোর কাছে তিতা লাগে না আব্বা? তিতা লাগে না তো? এত হইতে খাওয়ানোর দরকারটা কিতা? আপনি মসজিদের চারিগুলো ফপ্পা গাছ লাগান, সামনে দিয়ে কটা সই গাছ লাগান, লাউ গাছ লাগান, ওই হেটার ভিতরে কটা সার ইয়া যায় মাছালাই রাখেন, এরপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুমনা বাজারতে, পাইকারি যে বেড়ায় বেছে। আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুললা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওইও আপনার হুমনা টুফি কিনতেন যাওয়ার লাগতো না, আমার কাছে টুফি আছে 5 টাকা বাড়াই দিলে সারবো, আমিও গরিব মানুষ চললাম, আপনারাও ঘরের দুয়ারও টুফি ফাইয়া লাইলেন, আবার ভালো আতর আনছি আমি হাত থেকে
গিয়া আপনারা আমার তা আতরও নিতেন পারবেন, সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন, মেসওয়াক কিনতে পারবেন, যেই মেসওয়াক সুন্নত। তৈলে ইমাম সাহেব যদি মাসে বেতন পায় 10,000, দেইরা কামাই যদি দেওয়া হয় 10,000, তৈলে দেয় বেটা দাওয়াতের ফেলছে ইয়া তখন লাগে না, তৈলে তো আর ইমাম ইয়া সভাপতি আর হুমকি দিতে পারে না, তৈলে তো এবারে স্বাধীনভাবে কেউ জায়গায় এবারে আর রাত ফাতন লাগতো না, এবারে মার্শাল্লাহ আগে আসিল রাত এইরকম, অহন ইমাম সাহেবের রাত হয়েছে এইরকম, ঠিক কিনা কম? এখন ইমামে আর সাহায্য না, ইমাম হন সাহায্য। কি বিপক্ষে গেছে কথা? এই হুজুরার কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে? একটু একটু আব্বা ও ইমাম সাহেব হুজুররা একটু নিয়ত করে নাই মারলাম না, আমরা সোনার মানুষ হবো, আমরা চোখ ফাঁক দিতে মাসে এখন হিসাব করে দেওয়ান লাগবো। কম করছে 17টা বছর দেখছেন না কিতা করছে, কথায় কথায় চাকরি নেই, তোর বাহির কথায় চাকরি বেশি ফাঁকনামি করো, কথায় কথা ইমাম সাহেব বিলে তা কি কথা কইছে এটা বিলে তার বিরুদ্ধে গেছে, এর লেগে সুফুন দিয়া সেটা কয় হুজুর আগামী শুক্রবার আর রাউডের দরকার নাই, আমরা হুজুর চাইয়া লাইছি। হ্যাঁ বাড়ায় নিয়ত করে রাখছে বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো, সুইটার হাফ প্যান্ট কিনা দিব, এবারে যখন বিশুদ্ধবারে ফোনটা গেছে এই চাকরি নাই, এবার একটা সিলার দিয়েছে 2টা ফটো সোয়ের পানি আলাইছি, এটা কি তুমি সহ্য করতে পারবা? তুমি ঠিক কিনা কও? কথায় কথায় চাকরি খেয়ে আলাইছো তোমরা, তোমরা কম করছো। আলেম ওলামারা ওয়াজ করতেছে, তোমরা টান দিয়ে মাইকটা নিয়ে আলেমরে বেজ্জতি করে নামাই দিছো, ইমামের চাকরি খেয়েছো তোমরা, আমার আলেমকে বেজ্জতি করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা ফিরসাবজুর আগমন, নাগাজ দরবার শরীফ। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। মনে হয় যেন তারার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, তোরার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি রে। তোরার যেমন এটা দেশ আমরারও 2টা দেশ, ঠিক কিনা কও? টুপিটা দেখলে কিরকম অ্যালার্জি লাগে নাকি? হুজুরটা দেখলে কেমন জানি তার চুলকানি উঠতে জিজ্ঞা, হুজুর আটটা যাইতেছে রাস্তা দিয়া, তুই টিটকারি মানুষ কিনতে হেন, হুজুর আটটা যাইতেছে ডাক দেখে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তুই যেমনি জিগাইতাছ মনে হয় না খাইলে তুই খাওয়াইবি, তুই হগিন্নি বেড়িরে ভিক্ষা দিস, তুই হগিন্নি বেড়িরে জীবনে ভিক্ষা দিচ্ছ, হুজুরের খানার খবর লস কি তুই আসেনি রে কালবা, তুই মসজিদও একটা ফার্স্টে হাত জীবনে তুই দিতে পারছ তা, তুই একবার কেমনে জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে ফার্স্ট টিকা কয়েনটাতে লইয়া গেছে যে ফোকাট হুজুরে এমন কালেকশন করতে আছে, তো মনে মনে চিন্তা করছে টেহাটা নি ফাল দিয়া বাক্সর জিজ্ঞা, এর লেগেতে টেহাটা হাতে লইয়া ধুম ধরে মুট করে বইয়া রইছে। টেহার বার করে না, তে বলে টেহা দেয়, টেহা তেমনি সিফা দিয়া কুদ্দুর ফটে ফটে ছায়া আসেনি, কাঁচা টেহা তো লইয়া থাকলে দেখবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠেনি রে। তে করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে, তে করছে কি তা আঙ্গুল খুললা দেহে এই পয়সাটা সারিগুল দিয়ে ভিজে উঠছে, তে পয়সার ফেল চাইয়া কয়ে কান্তা পারবা, মসজিদও দিতাম না। কিরম সিহন জিংলার ফিডার দরকার আনতাস, ঠিক রে? ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইও মাত্র শুরু হয়ে হইতে আছে, টের ফাইবার যা ওয়াজ কারে আর আনবানি হুজুর দাওয়াত দিয়ে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাইলে কি প্রমাণ পাওয়া গেল? নামাজের পরে মসজিদে না বাজারে, নামাজের পরে মসজিদে না দোকানে, তুমি ব্যবসা করো নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহানো গিয়া বউ, তুমি চাকরি করো নামাজ শেষ করে অফিসে যাও, তুমি কৃষিকাজ করো নামাজ শেষ করে জমিনে যাও। তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে, সারা সাবডিডি যদি খিল ফইরা না থাকতো, আমরা নিজেরা যদি কদুর ফেস করতাম, আমরা যদি কদুর রসুন করতাম, আমরা যদি কদুর দৈন্যা পাতা হালাইতাম, আমরা যদি কয়টা কাঁচামরিচ গাছ লাগাইতাম, তাহলে ইন্ডিয়ার তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না, ঠিক কিনা?
আমরা কয়দিন আগে ওদের নিজেরা ফেস করে খাইছি। আমার মনে আছে আমার দাদায়, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দাদায় নিজের হাতে কেল করে ফেজ লাগাইতো। এই ফেজের কেলের মাইদে দিয়ে আবার কয়টা দৈন্য ফাতা সিডা দৈন্য সিডা দিয়া দিত, মাসাল্লাহ মাইদে দিয়া দৈন্য উঠতো, লাইলের কান্দা দিয়া কাঁচামরিচ লাগাইতো। এক জায়গার ভিতরে তো সপ্তাহ কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যা ফেজ লাগান, কয়টা রৌন লাগান, কয়টা দৈন্য ফাতা হালাই রাখেন, কয়টা কাঁচামরিচ হালাই রাখেন, আর ওই যে ফিসের গাতাটা এটা কুদ্দুরা বড় করে কয়টা তেলাফিয়া হালাই রাখেন। আর যা বাজারও যাইতেন পারতেন না, অসুবিধা নাই তো, দুইটা তেলাফিয়া দইরা ফেজ আম্মারে কইবেন ফেজ শহীদ তলের তাইনা ফইল্লা আর বেনিতের চুলের বেনির মতো আগে যে রৌন তো রোখের মধ্যে মনে আছে রে? হ্যাঁ মনে আছে নি? এবার আর কাহারে কত হ্যান্তে ফেটে ফেটে খাইছি রে, আর মনে পড়ে গেছে এবার আর ওই রৌন আপনি বেনিতের চুলের মতো বেনিফা হাইয়া তীরের লগে ঝুলাই রাখতো, শহীদ তলে ফেস থাকতো, ফিসার গাতারতে তেলাফিয়া দইরা শহীদ তলেতে দুইটা ফেস কিনরা এরকম কুচি কুচি কইরা কাটটা, এরপরে মাসাল্লাহ বোনা কইরা ধনিয়া পাতা সিডা দিও, কাঁচামরিচ ফয়টা দিও। কি তারে বাত একটা অরুরি ডাক দিয়া থাকে না খানাটা তো। আর ইন্ডিয়ার তারা আমরা এরকম টিটকারি মারতরা কি জুইতো পাইছে কদিন পরে পরে ফেস নিবানি রোন দিতাম না, মনে যেন ফলাফানের মতো খেলাত লইতাম না, ফলাফানের মতো লজেন দিলি না কেড়ে খেলাত লইতাম না। আরে অসুখবার দল আমরা কি তোর তো মাগনা নি রে, আমরা টেহা দিয়ে এলসি খুললে ফেসে নি না। আর আমরা যেগুলো দিয়া বর্ডার কাছে তোরা কাডল যে ভাইতেছে গা, আমরা কি এমনি আনি মনে করছ? তোরা কাটা তারা তোর দিয়ে আগে টেহা দিই না, এরপরে না তোরা তোলে দিয়ে ইয়া দেশ কাডল দেশ, আমরা টেহা দিলে এরপরে তোরা ইয়া দেশ এই আনারস দেশ। তো আমরা যদি না আনি তোরা আনারস তোরা কয়টা খাইবি ফুটছে না পড়বো, তোরা মানুষ কম জায়গা বেশি, আমরা নইলে মানুষ বেশি জায়গা কম। কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা শুনতো রে, এরকম দিন গেছে না রে, 1 বছর ইন্ডিয়ার তারা কইলো তার গরু বিলে আমরা দিত না। আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খামার করা শুরু করাম, ইন্ডিয়ার গরু আর লাগতো না। সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরার গরু আর উফুরছে। তাহলে আজ ফেস করো, আজ হুমনার তারা আমার কথা যারা হুমছ তারা কালকে সকালবেলা উঠা ওহন ফেজের ছাড়া পাওয়া যায়, ওহন ফেজ লাগানোর সিজন যাইতে আছে, ওহন করা ফেজ লাগাই দে যেন আমরা তোমরা করো যেন তোমরা কিনার না লাগে। হুজুরের ঘরও হুজুরে বাজারও যাইতে পারতো না ফেজ কিনতো, আমিও যাইতাম না বাজারও, হুজুরেও যাইতো না, সাংবাদিক সাহেবও যাইতো না। তো কেউ যদি আমরা ফেজ কিনতাম বাজারও না যায় তো ফেজ ওলায় ফেজ আনবো কিন্তু আর ইন্ডিয়াতে হেতারা পরে আপনারা ডাক দিব, দিলা ভাই দুগলা ফেজ নিয়েন, আমরা কয়েক নিহি খায়েঙ্গে শহীদ তোলে। খালি কথা শুনোস না দেখারে। এই যে মুরব্বী আব্বারা, এই যে আবার মুরব্বী মানুষ 1 ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না আরো ভালো থাকবো? আরো ভালো থাকবো। এই যে মুরব্বী কি আমি ফির সাহেব তো কাম করলে কি তুইছে, আর আমি ফির সাহেব দেখে কি কাম করলে হচ্ছে যে বোকা, এবারে বয়স হয়েছে 1 ঘন্টা কাম করলে এবারে কি ক্ষতি হইব না উপকার হইব? আপনি যদি 1 ঘন্টা রোদের ভিতরে থাকেন শরীরটা প্রত্যেক দিন গ্রামের শরীরটা কি এরকম থাকবো? তো আরো স্লিম হইবেন না, আরো স্মার্ট হইবেন না? তাহলে খারাপ কিনা বানায় না, আরো বানায় না হইলো। আমরা খালি বইয়া বইয়া খাও নিচ্ছ কখনো, এটার দিকে মুনি দেয় বিদেশ, আর আমরা তারা বইয়া বইয়া চাষটল বইয়া বইয়া আড্ডা মারে আর খায়। একটা বাজার পাইছে বাজারও যায় কে, আগে যে সপ্তাহে একবার বাজারও গেছে আমরা চলছে না রে, ঠিক কি না কও? ডেলি সহালে বাজারও কিটা, ডেলি সহালে বাজারও যাওয়ার দরকার কিটা? অন্ত মাসে একবার যাওয়ার কথা, ঘরে ঘরে ফ্রিজ হয়েছে, সহালে সহালে যাওয়ার লাগে গেলে সব যে কিনা, সব কিনা। আমরা সব কিনার যাই আর না। এই সারা সাবডি কুবাইয়া, এই সারা সাবডি কুবাইয়া কয়টা ফেজ লাগান, কয়টা রৌন লাগান, কাঁচামরিচ লাগান, ধনিয়া পাতা লাগান, কারুল গাছ লাগান, ওষা জাগার মধ্যে আনারস লাগান, সব আমরা তো সয়, আমার সব হয়। আমি ওয়াইয়া চাইছি, আমি চাইছি সব হয়। আপনি 2টা কলা গাছ, এই হুজুর কাম করুন না, বর আপনি আধা ঘন্টা পরে ফেসাব করেন বর। হ্যাঁ এই অহন খবর হয়েছে না আগের থেকে অসুস্থ? অহন খবর হয়েছে? আচ্ছা আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনার আম্মাকে সুস্থ করে দেখ। সবাই করে না? দেখছেন কত ভদ্র মানুষ, কত ভদ্র। আরো লোক লয়ে যাবে যান, এবারে আলগি দিয়ে বার করে দে, ফর্দার আলগি দিয়ে এবারে হেগুল হালাই দে। আমিন বলো, জোরে বলো। আমরা আবার
এই শেষের দিকে যাই। হ্যাঁ, তাইলে আমরা কি রেজাল্ট কি দাঁড়াইলো? নামাজ পড়ে মসজিদে বইয়ে তা আমরা খেতে গিয়া কাম করা মনে থাকবো ইনশাল্লাহ। এই যে হুজুর মোহতামিম হুজুর আর এই নাজিমে তালিমাত, আপনি হুজুর এই মসজিদ মাদ্রাসার সাইডে যদি জায়গাটা কথা হয়, আগামীকালকে আপনি কটা ফাপ্পর সারা লাগান, প্রয়োজনে কটা কলার সারা লাগান, কলা সুন্দর হইয়া কলা ধরবো সরিব, কলা ফাইকে উঠলে আপনারা খবর দিয়েন। আপনি আমরা আমরা এটা সুন্দর হচ্ছে না, আজ থাক আসতে সবাই কনা আমিন। এই কাজটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ, পারবো না আমরা ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মুসলমান কি তারে পারি না গীতা আমরা টিক্কা রয়েছি যুদ্ধ করে আমরা সব সময় যখনই বাধা আসে আমরা লড়াই করে টিকে আছি, ঠিক কিনা বলো? আমাদের বন্যা আসে আমরা সোজা হয়ে দাঁড়াই যাই, সন্তান মরে যায় আবার সোজা হয়ে দাঁড়াই যাই, আমাদের মা বিদায় হয়ে যায় আমরা সোজা হয়ে শক্ত করে দাঁড়িয়ে যাই। ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বাংলাদেশে সময়ে সময়ে আমরা পাঞ্জা লড়ে আমরা টিকে আছি আজও, এবং টিকে থাকবো আমরা ইনশাআল্লাহ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান আর লম্বা সময় না রে ভাই, চলো সবাই মিলে শেষের দিকে যাই। শুধু একটা কথা বলি, আজকে 33 বছর 34 বছর হয়েছে আমি মুশতাক ফয়েজি বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ করি। ভাই, পক্ষে নেওয়ার জন্য একটা কথাও বলি না, নিজের মত প্রকাশ করার জন্য একটা কথাও বলি না, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলি। আমার কথায় তোমার যদি একটু পরিবর্তন হয় তাহলে এইটাই হইল আমার সবচেয়ে বড় পাওয়া, এর চাইতে বড় পাওয়া নাই রে। আমার কথায় যদি একটা মানুষ তার মায়ের প্রতি একটু অনুরক্ত হও, ভালোবাসা হয়, আমার কথা শুনে তুমি যদি একটু বদলে যাও, আমার কথা শুনে চায়ের স্টলের আড্ডা বাদ দিয়া তুমি যদি কাজে লেগে যাও, আমার কথা শুনে তুমি যদি আল্লাহ ঠেলা বন্ধ করে দাও, আমার কথা শুনে তুমি যদি বাকি খাওয়া বন্ধ করে দাও, খাইলেও যদি সময় মতো টাকা দিয়ে দাও, আমার কথা শুনে হাওলাত নেওয়ার পরে সময় মতো যদি টাকা দিয়ে দাও, তুমি যদি সুদের কাছে আর না যাও, আমার জীবন সার্থক, আমার ওয়াজ করা সার্থক। আর ওয়াজ থেকে বের হইয়া আবার যদি যেই সেই রয়ে যাও, তাইলে আমার আশাটা, আমার বসাটা, আমার কথা বলাটা তোমাদের জন্য কোনো উপকারে হয় নাই। আমার সময় দেওয়াটাও ফাও, তোমরা বৈশা থাইকাও ফাও। চলো সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, 1-2টা সিদ্ধান্ত নেব আজকে। 1 নাম্বার, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না। গোনা যারে কয়, আমার কথা কথা, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না। সবাই জোরে জোরে কইবেন। হ্যাঁ, আমিও কইতাছি জোরে। গোনা যারে কয় সওয়াব যারে কয়, সবাই কনা আমিন। আমরা যদি এই 2টা সিদ্ধান্ত নিতাম পারি, আমরাও হয়ে যাব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের ব্যাপারে খুশি হয়ে যাবে আল্লাহ, আল্লাহর ব্যাপারে খুশি হয়ে যাব আমরা। আমরা যখন মরে যাব, মসজিদের মিনার থেকে বাগমারার ইমাম সাহেব মাইকে ডাক দেয়া কবে একটি সুখ সংবাদ, এই বাগমারা নিবাসী জনাব কবির হোসেন দুনিয়াতে নাই। নাগাইশের হুজুরের আদরের কবির দুনিয়াতে নাই। দৌড়ে দৌড়ে মানুষ দেখতে আসবে রে, দেখার পরে জানাজার টাইম ঘোষণা হবে, কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে কবরে। ও মুসলমান, শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, কথাগুলো যদি মাইনা চলো, একদিন এমন হয়ে যাবে কবির হোসেনকে যখন কবরে শোয়ানো হবে, আমার কবির গিয়া দেখবে মাটির কবর, আর আমরা গিয়া দেখব কবিরের কবর মাটির কবর। কবির কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চান? সবাই একটু বসেন, নামাজের মতো করে বসেন, আমরা তওবা করব। এখন আর দাঁড়াইয়েন না, এতক্ষণ দাঁড়াইছেন আমি কিচ্ছু বলি নাই। এখন আমরা তওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব। আমার কলিজার টুকরারা একটু বসো, একটু বসো বাবা, একটু বসো, 1 মিনিট বসো। সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চার জন নাই, জোরে পড়া যাবে না, তওবা করতে লজ্জা লাগে। গোনা করার সময় লজ্জাটা থাকলে তো ভালো আছি, তো দারাজ্জর তওবা করন লাগে না। এরপরে তো কত গোনা হইয়াছে গায়, ওখানে গোলা সাইডা দিয়ে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওখানে তো বয় না, দেখছেন তারা তওবা করবো, কান লাগলে লটকুনি খাইয়া তওবা করবো। তওবা করতেছ, তোমার গোনা তুমি মাপ চাইতেছ, আমারে দিয়া লাইবা, তুমি আমারে দিয়া লাইবা। তোমার গোনা মাফ হইতে আছে, তুমি তওবা করবা। তুমি সেগা লার হইয়া ফুটে যাইবা কেন না? যারা আটতে আসো ওখান তওবার কথা হুন্না সেগা দৌড় দিয়া আইবা, তুমি যাইগাও, তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তোমার গোনা নাই। যারা দোহান ফাড়ো আসো তারা সেগে দৌড় দিয়ে আইবাই না, কোনো আওয়াজ শুনলে শুনছি না, শুনলে নাই, তবা হইয়া যে গেছে সার বইয়া রইছ কিউতি গোনারি মাপ করাই আই, এই কথা কইয়া দৌড় দিয়ে আইয়া পড়বা না। তোমরা যারা এই কোনারা দেখে রুইসাইয়া বইয়া লাইবা না, তোমরা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি করতে আছি এখন? আমরা কি করতে আছি? কথা না, কি করতে আছি? কার কাছে? গোনা করছি কার কাছে? তো বউ করতেছি কার কাছে? ঠিক মতো আসেনি, জায়গা মতো পড়ছেনি তোবা? সবাই কোনা আমিন। আমরা এখন তওবা করবো। তওবার আগে আমার একটা আবদার আছে। ফলাফাইনে সুন্দর করে সান্না মন্দা তুললে মাহফিলদি করছেও আমার ফলাফাইনে আমারে ওই ইয়াতে গিয়া আগে আনছে হুন্ডা দিয়া কইতে, হ্যাঁ বুদাইর কান্দিতে আমার আগে আনছে ফলাফাইনে এই শীতের ভিতরে রে হুন্ডা চালাইয়া। হ্যাঁ, আমি তো গাড়ির বইয়ের সিটার পাইছি না, তবে এটা আমি অনুভব করছি, ফিল করছি যে আমার ছেলেগুলা কলিজার টুকরাটি কেমনে বাতাসের ভিতরে হুন্ডা চালাইতে আছে। এই সুন্দর করে আমার আগ্রহ আনছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আমি স্যালুট জানাই। যারা আমাকে মর্যাদা দিয়েছ, আল্লাহ যেন তোমাদের মর্যাদা বাড়িয়ে দেয়। এখন আমরা যেহেতু ফলাফাইনে মাহফিলটা করছে, অনেক টাকা খরচ করে লাইছে, আরও সুন্দর করে সামনের বছর গুছাই গাছাইয়া করব, আরও বড় জায়গা লইয়া সুন্দর করে মাহফিলটা করব। ওখানে আমার ফলাফাইনে আপনার কাছে আইলে আপনারা দয়া করে একটা লুকো খালি দিয়েন না। হ্যাঁ, ফলাফাইনে কষ্ট করে মাহফিলটা করছো, লম্বা কোনো কালেকশন না, 100, 200, 500, 1000 ওখানে এখানে খেয়ে রয়েছেন আপনি। তাড়াতাড়ি যান না কেন? দৌড় দিয়া যান, ফলাফল করে ভিতরে যাওয়া। মার্শাল্লাহ, যেই ব্যাগ লই এই সত্যরা এক ব্যাগ ফাইলে তো মনে করছো কেমত লাগাইলে এমন আছে খেয়াতো কিনতে পারছ। হ্যাঁ, ও তুমি বসতে করো। এই ছেলে, এদিক দিয়ে আসো, এদিকে আসো, এই ছেলেরা এদিকে আসো। একটা কথাও কেউ কইেন না, যারা পারেন দেন। আরো এদিকে আসো 2-3 জন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে পিছনের দিকে যাও। দেন দেন, বিসমিল্লাহ। হ্যাঁ হয়েছে, আর যাও কই। আরে এদিক দিয়ে 2-3 জন ঢুকো না। হ্যাঁ, মাশাআল্লাহ, যাও যাও, বিসমিল্লাহ দেন। এক, হ্যাঁ আইতাছে বল, আইতাছে। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অমনোযোগী হইও না বাবা, একটু বসো, আমার কলজার টুকরাটা একটু বসো, তওবা করো। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই যে আকাশি রঙের পাঞ্জাবি, এই যে ভাই, এই যে বাড়িছেন যে উঠছেন কি রে? আমরা গোনা তো মোনাজাত করতাম না? দরকার আছে নি? দোয়া করো না। দরকার আছে নিও তো। এবারে যে উঠলো কি দোয়া লাগতো না? আমরা সবাই মিল্লা দোয়া করা। টাকাগুলা নিয়ে আসেন, যারা কালেকশন করছেন টাকাগুলা নিয়ে আসেন এখানে। আরেকটা কথা শুনেন, এখন আমরা দোয়া, এই যে ভাই উঠেন না, এখন শেষ শেষ করে দিচ্ছি। আমি বুঝাই এখন এই যে মাঠও ঠিক করতেছে, এখন ঘরে দিয়া ফেসলিক হয়ে গেছে। আমিন কর। আপনারা জানেন এই যে মুশতাক ফয়েজি, এই দেখেন পীর সাহেব লেখা আছে না? আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার আব্বা যে এন্তেকাল করছে আগে, এলাকা দাদায় আমার উপরে দায়িত্ব দিছে। দায়িত্ব পাওয়ার পরে আপনারা তো সকলে যান না, আমার কবিরে যায়, আর অনেকে যায়। আমি তো আপনার প্রত্যেক বছর দাওয়াত দিয়া যাই, আপনারা সবাই যাইয়েন, দেখতেন আমি কি করতে আসি। আমি অন্য পীর সাহেবের মতো না, এই যে আতফাইতে হাদিয়া তুল্লা খাওয়ন, আমি হেই পীর সাহেব না। মুড়িদের বেদ ঘুরে ঘুরে খাওয়ন, আমি হেই পীর সাহেব না। পারলে গরিব মুড়িদের জন্য কিছু করতে চেষ্টা করি। আতফাইতে খাওয়ানোর অভ্যাস আমার নাই, মেহনত করে মুড়ি দিয়া খাওয়াই না মানুষ। আমি মুশতাক ফয়েজি, আমার দাদা দায়িত্ব দেওয়ার, এই বস, আমার দাদা আমার দায়িত্ব দেওয়ার পরে আমি জমিন কিনছি 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। না বেশি এবারে হয়ে গেছে। কয় শত? 1800 শতক। আলগা শতকটা আলগা, শটা বাজে আছে। 1800 শতক জমিন কিনা, খেয়াল করে শুনো, আমি 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? মা কত কেন? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমি যে মসজিদরা, আমার এখন মসজিদ আছিল না, আগে আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাসাম কয় বছর। মুশতাক ফয়েজি বাংলায় কথা কয়, এই নামটা শুনছে না এরকম তো মানুষ নাই। সেদিন আমার ছোটো একটা বাচ্চা আছে, আমার একবারে ছোটো ভাই যে, তার একটা ছোটো বাচ্চা আছে। তে আমারে এদুরা বাচ্চা ভালো করে আব্বা আম্মা শিখছে আর কি হন। তে আমারে কয়, বুঝছো না বুঝছো না, সোনামণি সোনামণি বছর বছর কি জানি তুই এরা করতে শিখছ? কয় ইয়া মোবাইলে। তা আমার ছোটো বাতি যে দূরা বুঝিনি, আমার এমন হাসি উঠছে তারই তো না, আমারটাতে তারটা সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, তা আমি অনেক কষ্ট করে মসজিদটার চিন্তা করলাম যে আমারে তো মোটামুটি যেহেতু মানুষে কিছু নাম শুনছে চিনে, তা বাঁচতাম তো না আর বেশি দিন, একদিন তো মরে যে গা, তা একটা ইতিহাস কইরা যাই। তখন আমি চিন্তা করলাম একটা বড় করে মসজিদ করা, যেন সাইতো বিলে বিদেশ তেও লুকাইয়ে সেই প্যাটার্নে একটা মসজিদ করা। আর মসজিদ তো গ্রামে গ্রামে আছে, আমি হুদা মসজিদ করতাম না, হাসপাতালও করার মসজিদও করার, যেন এখন দুই ধরনের চিকিৎসা হইব। মসজিদও চিকিৎসা হইব মনের, হাসপাতালও চিকিৎসা হইব শৈল। ঠিক কিনা কও? আমি ইঞ্জিনিয়াররা ডাকাইয়া যখন কইলাম, এখান একটা ড্রয়িং করে লই আইছে। আমি কি তার এটা কতদূর যে মসজিদের কথা কইতে আইকে আনছি, আমি যদি বেশি বড় দেখা যায়, কয় কতদূর বড়ই। আমি কিরকম বড়? কয় কেমনে কইতাম, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার কবে? আমি বললাম কি তা করছে? 6000। তো আমি একটু বড় লাগে দিই। কয় নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তো আমি এটা করতে কিরকম টাকা খরচ হইব? পনেরো কোটি। কয় কোটি? যেমনি কইছি আমি মনে করছি 1500। আমি ওই কি থাকলি কয় 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছি একখানো।
আরেকবার বেলা তো কথা কইতে তো সাহেবে লাগে ফুন্ড কুঠি টিহা মসি তোরা তোরা মসি ডাকতাম কইছি কই যে হুজুর নামি আল্লাহ নিয়ত কইরা আল্লাহ এটা আটকায় না। তখন আমি বললাম নিয়ত যে করা আমি সাহসে দেয় না, কই নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম আল্লাহ আমি মুস্তাক ফয়েজি 33-34 বছর ধরে মাহফিল করতে আসি, বছরে তো কম টেহা লাড়াচাড়া করি না, যাও সকালবেলায় তাহলে যখন আঁকছে কাটাকাটি যাইতাম না, এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি ড্রাইভারের বেতন, গাড়ির খরচ, তেল মোবিলের খরচ, পরিবারের খরচ বাদ দিয়া আমি জমাইছি 25 লাখ। কয় লাখ দিয়া কাম শুরু করছি। সুবহানাল্লাহ কোন না কেন? একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারের ছাদের ঢালাইয়ের পরে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইতাম যে 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব? কই 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে 2টা ফিটা দে মসজিদ করতাম। কইলাম কেন কতক্ষণ ফিট আমারে হালাইয়া তোরা বেড়া যা রঙ্গ ফরছ তোরা কালকা কই শুন রাজ্য কস 30 কি রঙ্গ ফরছ তোমরা কই হুজুর ডরাইয়েন না, আগাইতে থাকেন। আগাইতে গত পরশু দিন আমি হিসাবের খাতাটা খুলছিলাম, চাইছেন কত টাকা খরচ হয়েছে, চাইয়া দেখি 4 কোটি 85 লক্ষ টাকা ইতিমধ্যে আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নেই। ব্যাংকে কিছু টেহা আছে, সুরকি আছে, রড কিনা লাইছি, 1500 বস্তা সিমেন্ট লাগ মার হাবা কেনা তো ইনশাল্লাহ আল্লাহ কইরা দিব, নিয়ত করে নাই মালাইছি, আগুয়াইতে আছে। এই যে বাফিলতে যাই দিয়া সেটা মসজিদের ছাদে উঠি, খেড়ে খেড়ে কান দি আল্লাহ এই যে নিয়ত করে নামলাম, এত বড় একটা মসজিদ আমি যদি বইরা যাই গিয়ে আমার ফুতাইতে দেয় তো মানুষ চিনে না, কেডাই মসজিদরা করবো? সকলে তো গালাগালি করবে, আবার সরাইয়া বড়াইয়া ধরছে গেছে গা বইরা, অহন করবো কেডা মসজিদ? মনে মনে হইলেও কইব আল্লাহ তুমি আমার একটুর হায়াত দাও যেন মসজিদরা কইরা এরপরে যেন আমার মৌত হয়। আমিন কইতাম না? আল্লাহ নবী যেই একটা সুন্দর কথা কইয়া রাখছে, কইয়া লাইতা নবীজি কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতাম না? আমরা কি কাম কইরা জান্নাতে ঘর বানায়াম? আপনার কাছে আমি দোয়া চাই, এই বাংলাদেশের কত মানুষের টাকা এই মসজিদে ঢুকছেও, কত মানুষের টাকা যে ঢুকছে, হগিন্নি বেডির টেহা, রিক্সাওয়ালার টেহা। এখানে যারা আপনার হোমনার মানুষ আছেন, আপনার বড় মনের মানুষ, আমি আপনারা চিনি, আপনারা আমার কলজার টুকরা। আমি বারবার এখানে আসি, আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম, কোনোদিন মুস্তাক ফয়েজি কারো কাছে হাত পাতে নাই। আমার মসজিদটার জন্য আমি হাতরা ফাতলাম। আসেননি এখনো কেউ যে হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগে ছাদরা করতে, যে হুজুর আমি 100 বস্তা সিমেন্ট ছাদের আগে ফাটাই দেন ইনশাল্লাহ, টেনশন করেন না, না হলে টেহারা দিয়া দেন। আমি প্রাণ বইরা কলজা বইরা দোয়া করা, অনেকের আব্বা নাই, আপনি 100 বস্তা সিমেন্ট দেন, 50 বস্তা সিমেন্ট দেন, অথবা যে হুজুর ইনশাল্লাহ আমি নগদ এই যে 5,000 টেহা দিলাম, 1,000 টেহা দিলাম। আল্লাহ গরিব বানাইতো নাও, মসজিদ করে কেউ গরিব হয় না, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি কেউ এই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর এই নগদ আমি এই 1,000 টেহা আপনার মসজিদও দিলাম, শরীক হইলাম? আচ্ছা মাশাআল্লাহ দেন। ওই যে দিচ্ছে ওই টাকাটা কি নাম? মুখলেসুর রহমান ভাই, উনি 2,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। শুনেন, আমার দরবারের মজলিসের শুরার সদস্য আপনাদের কৃতি সন্তান কবির হোসেন ঢালাইয়ের আগে 50 বস্তা সিমেন্ট দিয়ে দেবে, বলেন মারহাবা। মাশাআল্লাহ। হাজী রফিক ভাই, হাজী সাহেব, মাশাআল্লাহ, হাজী সাহেব দিছে 1,000 টাকা। আসেননি? আরে রাকিব ভাই কয় টাকা বেতন পান? আহা আমার ভাই, আমার এলাকার মানুষ, কলজা দিয়া মহব্বত করে রে আমারে। আমার রাকিব ভাই মাওলানা সাংবাদিক ভাই খুব মহব্বতের মানুষ, এতক্ষণে বেড়া বইয়া থেকে আওয়াজ শুনুন না মানুষ না। আল্লাহ ওই যে মহব্বতের কারণে উঠতে যাইতে পারে না, আরো 3 ঘন্টা আওয়াজ করলে বেড়া তোমরা সকলে জাগিতে পারে, বেড়াটা দিতে পারতাম না, এত একটা মহব্বত হয়ে গেছে গা। আমার সাংবাদিক ভাই 1,000 টাকা দিচ্ছে। এই আপনি একটু আগাইয়া বসুন। মাসে কি নাম?
আমার আদরের সোহাগ ভাই, উনি দিছেন 1000, আরেক ভাই দিছে 500। কি নাম? আলামিন ভাই 1000। ওয়ো গরিব হইতেন না, উঠতেন না, উঠতেন না, আমি কাউকে উঠতে বলি না। মার্শাল্লাহ। কি নাম? শফিক, হাসেম ভাই। হ্যাঁ, হাফেজ সাহেব হুজুরে 1000 টাকা দিছে রে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমিন কইতেন না? আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। সজীব ভাই 1000 টাকা। এই শোনেন, একটা লোকও খালি যাইয়েন না। 1000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়। এই যারা ভলেন্টিয়াররা আছো একটু ভিতরে ঢুকো, যাও ছেলেরা যাও, ছেলেরা যাও। এই যে ইউটিউবাররা যারা আছো তোমরা যাও। এই জানো, এই যে মাশাআল্লাহ, এই যে আমার ভাই উঠছে, থ্যাংক ইউ। একজন উঠতেন না, আমি যাইতে বলি নাই, 1 মিনিট সময় মাত্র। এই 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 যে ভাতিজা, এই ভাতিজা, তুমি ওই মহিলাদের প্যান্ডেলে একটু যাও বাবা, যাও মহিলাদের প্যান্ডেলে যাও, আরেকজনকে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, দৌড়তে। আমার মায়েরা বোনেরা যারা পারেন শরীর থাকেন গো, ফলাফানি আইতে আছে আমার মসজিদের লাগিয়া। একজন লোকও খালি যাই না। 2 টাকা দেন, দিছো তুমি? 2 টাকা নাই, 2টা টাকা দাও। মাশাল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দাও। এই তোমরা কাছে আসেনি ভুট বাদামের লেগে টেহান শোনা, দাও না, 2 টাকা দাও। আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারতা না, দাও। পকেটে টাকা থাকলে 2টা টাকা দেন। ভাই কেউ উঠতে না করছিলাম, ক্ষতি করেন না, পরিবেশটা নষ্ট করেন না। শাহাবুদ্দিন ভাই 500 টাকা। পারলে দিবেন, না পারলে না, উঠেন না। মাশাআল্লাহ। আমার হুজুর বৈশা বৈশা শুনছে, ও হুজুর আর কয়টা বেতন পাই দিব করতে, তারপরেও শরীর তাহে যে এইটা হুজুর লন, এখানেই রাখেন, নিচেই রাখেন। এই যে একটু আগাইয়া পড়ুন, আপনি আপনি একটু আগাইয়া পড়ুন। এই দাও, এদিকে যারা দাও হুজুরের হাতে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবিরার মামাতো ভাই আমার খুব ভক্ত, মাশাআল্লাহ, শক্ত ভক্ত। কবিরা মামাতো ভাই 500 টাকা দিচ্ছে। ওইটার না দোয়া করাম আমরা। এই এত বড় একটা দোয়ার মজলিস পাইতেন না, আপনি পাইতেন না, রাজ্যে গেতেন পারবেন, কেডা আপনার বাইক নিয়ে দোয়া দিয়ে আইব, দোয়াটা লইয়া যান, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। এদিক দিয়ে গেছে না কেউ? এদিক দিয়ে যায় নাই কেউ? গেছে? সবাই দিছেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাওলা মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ, এই মানুষগুলোর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে গো। কত দেশে যাই, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে মাহফিল করি। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার আদরের কবির, তার আব্বা মারাত্মক অসুস্থ, বিছানায় পড়ে আছে, বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার মায়েরা বোনেরা, আয় আল্লাহ, যারা পর্দার আড়ালে বসে বসে হাত বাড়াইলো, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা,
প্রবাসী যারা বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। ওলামায়ে কেরাম যারা, আয় আল্লাহ তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আমরা সবাই তোমার কুদরতিয়াতে সফরদ হইলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েমার দায়েম রেখে দিও। প্রত্যেক বছর 27শে জানুয়ারি, আজকে 27 না, প্রত্যেক বছর 27শে জানুয়ারি নাগাই এই মাহফিলটা হবে ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি আমি আসব। প্রতি বছর আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও। আগামী বছরও 27 তারিখ করা হয়েছে। আপনারা পার্শ্ববর্তী এলাকায় এই তারিখে মাহফিল দিয়েন না আগামী বছর, যেহেতু আমরা এখানে তারিখ নির্ধারণ হয়ে গেছে 27শে জানুয়ারি। এটা বাদ দিয়া আশেপাশে যত মাহফিল হয় করবেন। আর এর পরের বছর থেকে 16ই ডিসেম্বর আমরা এটা নির্ধারণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার কলিজার টুকরা যুবকেরা, যেই পরিশ্রম করলো, যুবকগুলারে তুমি দ্বীনের খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাত সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।